স্পিকার বলেছিলেন যে কেউ আসুন, আমরা কাউকেই বাধা দেব না। কিন্তু শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বারুইপুর অভিযানে হলো ঠিক তার উল্টোটাই। শুভেন্দুর কনভয় এবং বিজেপি কর্মীদের উপরে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের দাবি করেন বিরোধী দলনেতা। রাষ্ট্রপতি শাসন চাই, বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে। বিধানসভা অধ্যক্ষের নির্বাচনী এলাকায় গিয়েও চরম ও গণতান্ত্রিক পরিস্থিতিতে পড়তে হলো বিজেপি বিধায়কদের। কালো পতাকা দেখানোর নামে বাঁশ দিয়ে বিজেপির কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কর্মীদের মার খাওয়ার ঘটনায় ফুঁসতে থাকা শুভেন্দু বারুইপুরের মাটিতে দাঁড়িয়েও ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন। রাষ্ট্রপতি শাসন চাই, বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে। রাষ্ট্রপতি শাসন চাই, সেভ ডেমোক্রেসি। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় প্রাণ নাশও হতে পারে, আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। ছবি দেখা যাচ্ছে আক্রমণের দাগ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলছেন রোহিঙ্গারা খুনের চেষ্টা করেছে এবং এই আক্রমণের জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গাড়িতে, আমার গাড়িতে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি। কাঁচ খোলা থাকলে আমার মাথা থাকতো, আমাকে আপনারা হসপিটালে পেতেন, নয় মর্গে পেতেন। বিজেপির অভিযোগ, এদিন গোটা এলাকা পুলিশে ছয়লাভ থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকাতেই ছিল উর্দিধারীরা। জেনে বুঝে বিজেপির কর্মসূচির কয়েকশো মিটারের মধ্যেই তৃণমূলকে সভার অনুমতি দেওয়া হয়েছিল বলেই অভিযোগ গেরুয়া শিবিরের। পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না, যে লবিতে দিতে পারে না, 50 জন এমএলএ কে দিতে পারে না। পুলিশ আপনারা গায়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন। বিধানসভায় অধ্যক্ষের বিরোধীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ, বিধানসভার বাইরে পুলিশের পক্ষপাতিত্ব, সব মিলিয়ে বাংলায় অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ বিজেপির। আর সেই কারণেই রাষ্ট্রপতির শাসন জারি করার কথা বলছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবিকে সমর্থন করছেন অন্যান্য বিজেপি বিধায়করাও। শুভেন্দু অধিকারী বলছেন রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা রয়েছে এই রাজ্যে, যা ঘটছে কি বলবেন? আপনারা দেখতেই পারেন, আমাদের ঘোষিত কর্মসূচি ছিল রাস্তার মধ্যে শয়ে জাহাজ দাঁড় করে রাখা হয়েছে এবং জোর করে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়। অবিলম্বে যেটা দাবি করেছেন সেটা লাগু করা উচিত। শুধু রাষ্ট্রপতি শাসনই নয়, বিরোধী দলনেতা ফের রাজ্য পুলিশের তত্ত্বাবধানকে বিধানসভা নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেছেন। রাষ্ট্রপতি শাসন চাইছেন, ভালো কথা। রাষ্ট্রপতি শাসন চাইছেন যখন মণিপুরে চলে যান। আপনাদের ডবল ইঞ্জিনের সরকার ছিল, তার উপরে এখন রাষ্ট্রপতি শাসন রয়েছে। ওখানে নরেন্দ্র মোদীও যানটান নিই, তাকে নিয়ে সঙ্গে করে নিয়ে একদম শুভেন্দু অধিকারী হাঁটা লাগান, মণিপুরে চলে যান। ওখানকার মানুষ বিজেপিকে দেখলে খুব ভালো অভ্যর্থনা করছে। রাষ্ট্রপতি শাসন রয়েছে, ঘুরে ফিরে ভালো করে দেখবেন। বাংলায় বিরোধীদের কণ্ঠরোধই যেন দস্তুর। তবে পুলিশের বিরুদ্ধে শাসকের দলদাসত্বের যে অভিযোগ উঠছে, তাতে বিজেপির রাজ্য পুলিশ ছাড়া বিধানসভা নির্বাচনের দাবি পুরোপুরি অমূলক বলে মনে হচ্ছে না। রাষ্ট্রপতির হাতে শাসন ক্ষমতা না গেলে বাংলায় স্বচ্ছ নির্বাচন কি সম্ভব? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।